হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কি বলো তো, মনটা ভীষণ খারাপ। আজকে এই ছাদে চলে এসেছি, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালোই লাগছে। এই জন্য ভাবলাম যে এই হাওয়ার মধ্যে একটুখানি ঘুরতে থাকি। তার মধ্যে চুলটাও আঁচড়ানো আমার হয়ে গেছে। কেন জানি না মনটা আজকে ভীষণ খারাপ লাগছে, জানো তো। কি বলো তো, মনটা আরও বিশেষ করে খারাপ লাগে কি বলো তো, মানে পরের লোক তো অনেক কিছুই বলে, সেসব ইগনোর করা যায়, কিন্তু নিজের লোক, নিজের আপনজন, যেখানে মানুষ ছোটোর থেকে বড় হয়, বড় থেকে সেখানে মানুষ হয়ে, মানে বলবো নিজেদের লোক যেটা বলা হয়, যখন কোনো কিছু বলে কত খারাপ লাগে বলো। আমি সেগুলো হয়তো তোমাদের কাছে তুলে ধরতে পারছি না, এটা যে তুলে ধরাটা উচিত না। আমি জানি তোমাদের সাথেও এরকম হয়, যে বাইরের লোক তো বলেই। তারা জানে না তোমার বিষয়, তাই বলে। কিন্তু যারা তোমাকে ছোটোর থেকে দেখছে, মানুষ করেছে, বড় করেছে, তারা যখন বলে, মনের মানুষরা যখন কোনো কিছু বলে আঘাত দিয়ে, বলো তো কতটা মনটা খারাপ লাগে। তো সেরকমই জানো তো, হয়তো তোমাদেরও সাথে এরকমভাবে অনেক কিছুই ঘটেছে, আমার সাথেও ঘটছে জানি। কারণ অনেকে অনেক কিছু বলছে, কিন্তু সেগুলো না ভাবছি, তো ভেবে না সারাদিন মনটা খুব খারাপ লাগছে, কান্নাও পাচ্ছে। কিন্তু মানে এমন সিচুয়েশনে পড়েছি, না পাচ্ছি কাঁদতে, না পাচ্ছি হাসতে। তো যাই হোক, ভেতরে ভেতরে জিনিসটা চেপে রেখেছি। তো আমি জানি যে অনেকেই হয়তো রয়েছে আমার মতনই, তো তাদেরকে আমি একটাই সাজেস্ট করব, যেটা আমি করি। যখন আমি ঘরে একা থাকি, ঠিক আছে, তখন আমি কি করি বলো তো, আমার কাছে যখন কেউ থাকে না, হয় বাথরুমে আর নয় পায়খানায় ঢুকে যাই। ঢুকে গিয়ে আটকে দিয়ে মনের শুকিয়ে কেঁদে নিই। কেঁদে 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 যতক্ষণ আমার বুকটা না হালকা হচ্ছে, ততক্ষণ কেঁদে নিই, চোখে মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে চলে আসি। আর সত্যি খুব ভালো লাগে তখন। তো তোমাদেরকেও আমি সেই সাজেশানটাই দেবো। যখন খুব কাঁদতে ইচ্ছে করবে, কারোর সামনে হয়তো কাঁদতে পারছো না, বলবো কান্নাটাকে চেপে রাখবে না, চেপে রাখলে আরও বরঞ্চ খারাপ। এতে ভেতরে ভেতরে না শরীর খারাপ হবে, মানসিক প্রবলেম হয়ে যাবে, চাপ পড়বে মনের ভেতরে, অন্যরকম রিয়্যাক্ট করবে শরীরের মধ্যে। ওই জন্য বলবো তোমরাও আমার মতনই করো, বাথরুমে বা পায়খানায়, যে যেখানে কোনায় কাঞ্চিতে জায়গা পাবে ফাঁকা, কেউ ডিস্টার্ব করা নেই, সেখানে চলে যাবে। গিয়ে মনে শুকিয়ে বুক মানে করে হালকা করে কেঁদে নেবে। কেঁদে নিয়ে মুখে চোখে জল দিয়ে ফ্রেশ হয়ে তারপর চলে আসবে। বুঝতে দেবে না কাউকে কি তুমি যে কান্নাকাটি করেছো। কেন বলো তো, তুমি যখন নিজের কমজোরিটা তাদের কাছে ধরিয়ে দেবে না, তখন সেই কমজোরির সদ্ব্যবহার অনেকে করে নেবে, ঠিক আছে। তো সেরকমই নিজের কমজোরিটাকে কোনো দিন ধরাবে না, ঠিক আছে। আর কারোর কাছে কাঁদতে যাবে না, কেঁদে নিজের চোখের জলটা শো করবে না, কারণ চোখের জলটা যদি কেউ দেখে নেয় না, তখনই না তোমাকে এমন করে চেপে ধরবে সে। তো তুই অবশ্যই আমার মতনই শক্তপোক্ত থাকবে, ভালো থাকবে এবং ফিট অ্যান্ড ফাইন থাকবে। আমি নিজেকে ফিট অ্যান্ড ফাইন রাখার জন্য আমি এইসব পদ্ধতি করি। আমি নিজের চোখের জল কাউকে দেখাই না, ঠিক আছে। আর যদি কষ্ট হয়, তখন কোনায় কাঞ্চিতে ঢুকে আমি একটুখানি রিল্যাক্স হয়ে নিয়ে একদম সুস্থ সবল থাকি। সত্যি কথা বলতে এতে শরীর ভালো থাকে। আর নিজের মনের কথা কারোর সাথে, বিশেষ করে গোপনীয় কথা কারোর সাথে শেয়ার করা একদমই উচিত না। যেই ভুলটা আমি একবার করেছিলাম, এই জন্য আমি পস্তাচ্ছি, এখন আমি সেই ভুলটা করি না। নিজের মনের কথা মনের মধ্যেই রাখি। এমনকি নিজের স্বামীর সাথেও আমি এখন শেয়ার করি না। ভাইটাল পয়েন্ট হচ্ছে সেটা, জানো তো। খুব সাবধানে কথাবার্তা বলি, বলা যায় না কখন সে নার্ভটাকে ধরবে, কমজোরি নার্ভটাকে ধরে তখন টুক 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 করে দেবে, বুঝেছো তো। আমি হাসছি, ঠিক আছে, তো এটাই বাস্তব কথা যেটা, সেটা আমি তুলে ধরেছি। যাই হোক, আমি আর বেশি বক্তৃতা দিচ্ছি না। আমার যতটুকুনি বলেন আমি ততটুকুনি বলেছি, যেগুলো আমি করি সেগুলো তোমাদের কাছে তুলে ধরেছি। তো আজকে বলবো যে, আর কিছু বলছি না, বক্তৃতা দিচ্ছি না, শুধু এইটুখানি বলবে যে তোমরা যারা নতুন দেখছো আমাকে, তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টিপে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে দেবে। আর বলবো মনটাকে কিভাবে করে রিল্যাক্স করা যায়, কি সাজেশান আমি তো তোমাদের দিয়েছি, আমি যেগুলো করি। তো তোমরা যেগুলো জানো অতি অবশ্যই আমাকে কমেন্ট করো, কারণ সেই জিনিসগুলো, আমার জিনিসগুলো যেমন তোমরা অ্যাপ্লাই করছো, সেমনি তোমাদের জিনিসগুলো আমিও অ্যাপ্লাই করতে চাই। তো অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য দিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকো, এভাবেই আমাকে দেখতে থেকো।